এই কন্ট্রোলার চায়নাতে 1500-1600 টাকাতেও পাওয়া যায়, আবার 15,000 টাকাতেও পাওয়া যায়। আপনারা যেটা নিজেদের ডিফেন্সে বলেন যে ভাই আমার তো দেখতে একই রকম লাগে, আপনি দেখতে একই রকম লাগে, তাহলে দেখতে একই রকম লাগলে একটা প্রোডাক্টের দাম 30,000, একটা প্রোডাক্টের দাম 80-90,000 টাকা হয় কখনোই হবে না। তো এই জন্য আপনারা শুধুমাত্র আমাদেরকে যখন ফোন করেন, ভাই অমুক ভাইয়ের কাছে কিনছি, ওনার চেয়ার তো দেখার কেনার পরে এখন উনি প্রতারিত হয়েছে। আপনি প্রতারিত হচ্ছেন কেন? আপনি যে বাজারে আপনি একটা জিনিস ব্যবহার করবেন 8-10 বছর, সেটা আপনি নিজে দেখে কিনবেন না। তো এই জন্য আপনাদেরকে বলবো যে চেয়ার যখন কেনার সিদ্ধান্ত নেন যে আপনার ইলেকট্রিক হুইল চেয়ার লাগবে, তাহলে আপনার ইলেকট্রিক হুইল চেয়ারের জন্য আপনার যতটুকু বাজেট প্রয়োজন হবে সবসময় চেষ্টা করবেন সেই বাজেটটা অ্যালোকেশনের পরে চেয়ারটা কেনার। আপনি চেয়ার কিনলেন কম দামি, এখন কম দামি চেয়ার কেনার পরে কয়েকদিন পরে ঝামেলা, এখন সব দোষ আপনি দিবেন বিক্রেতার উপরে। ব্যবসা করার জন্য লোকজন বাজারে অনেক কিছুই করবে। সে তার মতো একটা চেয়ার নিয়ে আসবে, আমি আমার মতো একটা চেয়ার নিয়ে আসবো, আরেকজন আরেকটা চেয়ার নিয়ে আসবে, সে তার মার্জিন অনুযায়ী সে বিক্রি করবে। আমি বায়ার হিসাবে আমার দায়িত্ব হচ্ছে আমি জিনিসটা দেখে কিনবো, যে আমি এই যে চেয়ারটা কিনতে যাচ্ছি তাহলে 2-3 জায়গায় আমি দেখে কিনি। আপনি বলবেন যে ভাই আমি তো পঙ্গু মানুষ, আমি তো নড়াচড়া করতে পারি না। আচ্ছা ধরেন আমাদের শোরুম ঢাকায়, আপনার বাসা গ্রামে, কুড়িগ্রামে, আপনি ঢাকায় আপনার পরিচিত ভাই ব্রাদার আত্মীয় স্বজন যে আছে ওনাকে একদিন অফিসে পাঠান, উনি আসুক, সামনাসামনি চেয়ারটা দেখুক, চালানোর পরে তো উনি আপনাকে বলতে পারবে, একটা ফিডব্যাক দিতে পারবে যে হ্যাঁ ভাই আমি জিনিসটা দেখলাম, এই জিনিসটা এরকম, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমাদের জন্য জরুরি। সো আপনারা প্রোডাক্ট কেনার পরে 30,000 টাকা একটা ইলেকট্রিক হুইল চেয়ার কেনার পরে আপনারা গিয়ে শুধুমাত্র সেলারকে দোষারোপ করবেন যে ভাই উনি তো আমাকে খারাপ প্রোডাক্ট দিচ্ছে। সো এই জায়গাটা থেকে বের হয়ে এসে আমাদের আগে নিজের মাইন্ডসেটটি করতে হবে যে না আমাদের প্রোডাক্টটা ভালো হতে হবে।